ছোটোবেলায় সকলেরই একটা চাউমিন খাবার কিন্তু ক্রেজ থাকে, যে চাউমিন খেতে খুব ভালো লাগে। আর মারা স্কুলে চাউমিন করে দেবে, আর সেটা বেশ স্মৃতির মধ্যে থাকে, খুব ভালো লাগে না? কিন্তু আমার ক্ষেত্রে এটা উল্টো। আমার মা যখনই চাউমিনটা করতো, সেই হলুদ চাউমিন আলু দিয়ে বলো, ডিম চাউমিন বলো, যে কোনো চাউমিনই বলো, তাতে এত নুন পোড়া করে রাখতো কি সেই কারণে চাউমিনের প্রতি আমার একটা ভীষণ ভালোবাসা থাকা সত্ত্বেও মাকে বলতে বাধ্য হয়েছিলাম যে মা, তুমি আমাকে চাউমিনটা আর করে দিও না। কি বলবো বলো, যখনই চাউমিন করবে না কেন তখনই নুন পোড়া। তাই সকলের ভিডিও হয়তো দেখি ফেসবুকে, ছোটোবেলার স্মৃতি থেকে উঠে আসা যে মায়ের হাতের চাউমিন ভীষণ পছন্দ, কিন্তু আমি এক্ষেত্রে আনলাকি। তো যাই হোক, মায়ের হাতে চাউমিন খাবো না বা খাইনি নুন পোড়ার কারণে, কিন্তু আমি চাউমিন খেতে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। সেই কারণে আমি নিজে স্টার্ট করলাম চাউমিন তৈরি করা। প্রথম বাবা তো চাউমিন এনে রাখতো ঘরে, আমি কি করতাম, এমন সিদ্ধ করতাম চাউমিনগুলো হয়ে যেত দলা পাকিয়ে যেত। ঠিক আছে, দলা পাকিয়ে যেত, কিন্তু নুন পোড়া হতো না। আমি ওই দলা পাকানো চাউমিনই খুব আনন্দের সঙ্গে খেতাম। এইভাবে শুরু হলো আমার চাউমিন তৈরি করা। তো ধীরে ধীরে বড় হলাম, বিয়ে হয়ে গেল, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, 18 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। তারপরে আমি নিজে শুরু করলাম একটুখানি নিজেকে ইমপ্রুভ করা চাউমিন বানানোর ক্ষেত্রে। আমি তো বিয়ে হয়েছে যখন, আমি কিচ্ছু রান্না করতে পারতাম না, এক কাপ চাও করতে পারতাম না। তো ধীরে ধীরে চাউমিনটা যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, বেশি গলে না যায়, এইভাবে শুরু করলাম। তো এখন তো আমি এই বয়সে এসে আমি খুব ভালো চাউমিন বানাতে পারি। আর আমি চাউমিন বানিয়ে নিজেই ভাবি যে এত সুন্দর আমি চাউমিনটা বানাতে পারি। আর রেস্টুরেন্টও মানে পাশে যদি রেখে দেওয়া হয়, আমার চাউমিন আর রেস্টুরেন্টের চাউমিন খেলে দুটো আলাদা করা যাবে না, যে দুটো আলাদা জায়গা থেকে তৈরি করা। একটা আমি করেছি, একটা রেস্টুরেন্ট থেকে করেছে। আর আমার চাউমিনে কিন্তু পেঁয়াজ রসুন যায় না, একদম নিরামিষভাবে ডিম থাকে, হাঁসের ডিম থাকে, এইভাবে আমি রান্নাটা করি। তো এই গেল আমার চাউমিনের একটা গল্প, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও আমার সাথে এরকম কে কে আছো, আমার সাথে রিলেট করতে পারো, যে তাদের মায়ের হাতের চাউমিন ভীষণই নুন পোড়া হতো, মাকে বলতে বাধ্য হয়েছিলাম যে তুমি মা চাউমিনটা করো না। এমন হতেই পারে, আমার সঙ্গে অনেকে আছো এরকম এরকম একমত হতেই পারো। সবার মায়েরাই যে ভালো রান্না করবে তা তো নয়, কিন্তু আমার মা কিন্তু খুব ভালো রান্না করে, বাটা বাটা মশলা দিয়ে আমার মা খুব ভালো রান্না করে, কিন্তু চাউমিনটা আমার মায়ের হাতে খুবই বাজে হয়। তো যাই হোক, আজকে হলো 31শে মে, আর আজকে কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর অনেকগুলো গল্প করে ফেললাম। তো যাই হোক, আজকে সকালবেলা দেখতেই পেলে চাউমিন বানিয়েছি, আর করেছি এদিকে ঢাই মাছ, আর আলু দিয়ে করেছি সিম্পল একদম। আর করেছি এদিকে একটু তেল এনেছিল বর, আমরা না তেল ভাজাটা খেতে খুব ভালোবাসি, আমার ছেলে তো খুব ভালোবাসে। হ্যাঁ, তেলটা ভেজেছি, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি। আর খেতে বসার সময় শসাটা কেটে নেব, তোমাদের দেখালাম। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও। স্মৃতি থেকে উঠে আসা আমার মায়ের হাতে চাউমিনের গল্পের সাথে তোমাদের কার কার স্মৃতি এভাবে মিলে যায় অবশ্যই সেটাও কমেন্টে কিন্তু জানিও। আর এই ছোট্টখাট্টো স্মৃতি আদান প্রদান করার মধ্যে কিন্তু অনেকটা ভালো লাগা জড়িয়ে থাকে, তাই না? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। আর সিম্পল সুস্মিতা এই পেজটা থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো চলো, বাই।